থেকে আলেমেরা কত প্রকার। ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বর্তমানে বাংলাদেশের ভেতরে আলেমেরা চার ভাগে বিভক্ত হয়ে গেছে। এক নম্বর হলো সরকারি, দুই নম্বর তরকারি, তিন নম্বর দরবারি, চার নম্বর দরকারি। এক নম্বর সরকারি হুজুর কাদেরকে বলে? সরকার যদি বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা ফতুয়া দেয় ঠিক আছে। সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা ফতুয়া দেয় ঠিক আছে। তার মানে সরকার যে সিদ্ধান্ত নেয় এরাই সেটাকে সমর্থন করে। এই রকম সরকারি হুজুর আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এদের মাথার মধ্যে দেখবেন বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রধানমন্ত্রীকে কাছে বসে রেখে ফতুয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। আছে না নাই? প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হোক। ও মারতে গেছে তেল আর পাম। কথা কন না কে? রে বাটপার তুই তো জান্নাতের গ্যারান্টি নাই। কথা কন না কে? ও মনে করছে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি, দুই প্লেট বেশি করে খেলাম, যাকে খুশি তাকে জান্নাতে ঢুকালাম। এইরকম সরকারি হুজুর আছে না নাই? এক নম্বর সরকারি, দুই নম্বর হলো তরকারি। তরকারি কাকে বলে? খাওয়া যেই দিকে এরা সেই দিকে। কোন সুদখোর যদি ওদের মাদ্রাসায় 100 বস্তা চাউল দান করে, ওই সুদখোরক ও সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকে দেয়। এ কথা কর না কা? আবার কোন ঘুষখোর যদি তাকে বাড়িতে দাওয়াত দিয়ে ইচ্ছা মতো খাওয়ায়, ও ঘুষখোরক খাওয়ার পরে দোয়া করে একেবারে জান্নাতের মধ্যে ঢুকে দিয়ে চলে আসে। মানে খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। খাইতে খেতে পেট এত বড় করে 9 মাসের গর্ভবতীর মতো। এ কথা কর না কা? গর্ভবতী মহিলা মানুষও তো দেখে লজ্জা পায়। আমার দেশে এমন কিছু নেতা আছে নির্বাচনের আগে থাকে চিকনে শুকনে, ভোট ক্ষমতায় যাওয়ার পরে 5 বছরে এমন খাওয়া খায় পেট এত বড় হয়, কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না, তখন হয় পেটা পেটি। এ কথা কর না কে? ভালো আছে? খুব ভালো করে বুঝবেন, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও, রোজাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? রোজার এত গুরুত্ব, এত সম্মান, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, একাধারে 60টা রোজা থাকতে হবে। 60টা রোজা নাগাতা রাখতে গিয়ে একটা রোজা যদি ছেড়ে যায় আবার 60টা রোজা রাখতে হবে। আপনি নবী রোজা কেন ছাড়তে বললেন? রাসূল বলছে, সাহাবীরা আমি রাসূল এতদিন রোজা থাকতে বলেছি, আজকে ভালতে বলেছি, কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। খেজুর খাইয়ে পানি খাইয়ে শক্তি অর্জন করে ওই বাতিলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে এখান থেকে বোঝা গেল রোজার চাইতে দামি আমল হলো জালেমের জুলুমের মোকাবেলা করা, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আসল কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা আমির হামজা, নাম কি? রাসূলের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, বউনে বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে বাসর শেষ, স্ত্রীর সঙ্গে মেলামেশা, গোসল ফরজ হয়ে গেছে, জিয়াদের ডাক চলে এসেছে। আমির হামজা জিয়াদ করতে গেলেন। জিয়াদ করতে 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 ফরজ গোসল না করার কারণে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। জোরে বলেন কয় ওয়াক্ত? জিয়াদ করতে করতে আমির হামজা শহীদ হয়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সব সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় কিন্তু আমির হামজাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আমির হামজা ফরজ গোসল করেনি, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, তারপর জিহাদ করেছে, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ আসমান থেকে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নাজিল করেছে আমির হামজার গোসল করে জানাজাটা পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের শত শত সাহাবী শুয়ে আছে, তাদের জন্য 70,000 ফেরেশতা নাজিল হলো না, অথচ যেই ব্যক্তি ফরজ গোসল করেনি, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, তার জন্য 70,000 ফেরেশতা নাজিল হলো। এখান থেকে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে জালেমের মোকাবেলা করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। অথচ আজকে রোজা আসলে রোজার ফজিলতের কথা শুনি, এই আসল কথা কেউ কয় না।
এখন আসেন রমজানের সম্মান কোরআনের কারণে। এই কোরআনকে আমরা কেমনে সম্মান করব? কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। ভালো করে বুঝবেন, আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি। নবী যখন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি। নবীজি যখনই কোরআন আমল করতে গেছে আর এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে তখন আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। 1 নয় 2 নয় 82 বার আমার নবীজিকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন মানতে গেলে বিপদ হয়, আর কোরআন প্রতিষ্ঠা করতে গেলে বিপদ হয়। আজকেও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এরা শুধু কোরআন তিলাওয়াত করে, এদের কোনো বিপদ নাই। তার মানে কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই। যারাই কোরআন মানতে গেছে আর জমিনে প্রতিষ্ঠা করতে গেছে তারাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের শিক্ষা, রমজানের শিক্ষা, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। বরং যুগে যুগে কোরআনের বিরোধিতা যারা করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নিঃসন্দেহে যারা কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। এই পৃথিবীতে ফিরাউন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। ফিরাউনকে ধ্বংস করেছে কে? আবু জেলকে ধ্বংস করেছে কে? নমরুদকে ধ্বংস করেছে কে? সুতরাং কোরআনের পক্ষে থাকবো, আবু জেলদের পথ অনুসরণ করব না।